আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাকে 3.1-এর হচ্ছে যে দুইটা ক্লাস দিয়েছিলাম, সেই দুইটা ক্লাসে আমাদের 10 পর্যন্ত কভার হয়ে গিয়েছিল। তো বাকি যে ম্যাথগুলো আছে আজকে আমরা দেখার চেষ্টা করবো। চলো আমরা শুরু করি। আমি শুরুতে বলি, আমি হচ্ছে 3 নম্বর যে ম্যাথটা করা দিয়েছিলাম ওখানে হচ্ছে আমি ভুল করে উত্তর 25 বলছিলাম, এটার উত্তর হবে 16। চলো এটা দিয়ে আমরা আগে শুরু করি, তারপর বাকিগুলো দেখুন ইনশাআল্লাহ কত দূর আগানো যায়। তো দেখো এটা বলছে কিসের মান নির্ণয় করতে বলছে, a + b এর মান নির্ণয় করতে বলছে। তাহলে জানি a + b, এটা আমরা জানি দিলাম, আমরা জানি a + b হোল স্কয়ার সমান কত, a - b হোল স্কয়ার প্লাস 4ab। তো দেখো a - b এর মান দেওয়া আছে হচ্ছে 4, এর উপর স্কয়ার দিলাম 4 ইন্টু এটা দেওয়া, এর মান দেওয়া হচ্ছে 60। তাহলে 4 4 16 প্লাস 4 24 240, এটা যোগ করো তাহলে আসবে 200 হচ্ছে কত আসছে স্যার 256। তাহলে হচ্ছে a + b এর উপর হোল স্কয়ার দিলাম, তাহলে a + b এর মান যেহেতু নির্ণয় করতে বলছে রুটটা দেয় এবার হয়ে যাবে, স্কয়ারটা রুট হয়ে যাবে 256 প্লাস মাইনাস দিব, এর উত্তর হবে +-16। এটা হচ্ছে অ্যান্সার। তো আজকে আমরা বেসিক্যালি শুরু করবো হচ্ছে 11 নম্বর ম্যাথ থেকে। তো দেখা যাচ্ছে সম্ভবত যাচ্ছে না, হ্যাঁ যাচ্ছে না, পরে পেয়ে যাবো ভালোভাবে যেন দেখা যায়। 11 নম্বর ম্যাথে হচ্ছে কী বলছে, 11 নম্বর ম্যাথটা আমরা সর্বপ্রথম হচ্ছে তুলি। দেখো 11 নম্বর ম্যাথে বলছে a + b + c সমান দেওয়া আছে 6, আর দেওয়া আছে তোমাদের হচ্ছে a² b² + c² সমান 14 হলে আমাদের দেখাইতে বলছে যে হচ্ছে কত দেখাইতে বলছে, a - b এর উপর হোল স্কয়ার প্লাস b - c এর উপর হোল স্কয়ার প্লাস c - a এর উপর হোল স্কয়ার সমান 8। তো এই ম্যাথটা তোমরা কেমনি করবা, অনেকে হয়তো প্রথমেই ঘাবড়াই গেছে। তো এখানে আসলে ঘাবড়ানোর কোনো কাজ নাই। চলো আমি তোমাদের সুবিধার্থে আমি কেমনি আমরা ম্যাথটা করবো। সর্বপ্রথম আমরা যেটার মান নির্ণয় করতে বলছি সেইটাই কাজ করে দেখি আমরা হচ্ছে আমাদের এখান থেকে কী কী মান বের করতে হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা এখান থেকে যাই, এটা কী বলছে a - b এর উপর হোল স্কয়ার দিলা প্লাস b - c এর উপর হোল স্কয়ার দিলা প্লাস c - a এর উপর হোল স্কয়ার দিলা। এটা হচ্ছে যেহেতু মান নির্ণয় করতে বলছে, তো আমরা এটা এভাবে করবো না, এখান থেকে আগে মান বের করবো। তাছাড়া এই পর্যন্ত এখান থেকে বোঝার সুবিধার্থে আমরা এখান থেকে আগে এটা যেহেতু সূত্র, আমরা সূত্রগুলো লিখে ফেলি। a² - 2ab প্লাস b² প্লাস b² - 2bc প্লাস c² প্লাস c² - 2ca প্লাস a²। তো সবগুলো যদি যোগ করে এখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, তাহলে কী হচ্ছে 2a², এখানে একটা b², এখানে একটা b² প্লাস 2b² প্লাস এখানে একটা c² আর একটা c² করে এখানে একটা c² 2c², সবগুলোর সামনে -2ab - 2bc - 2ca। তো এখান থেকে যদি 2 কমন নাও তোমরা, স্কোয়ার প্লাস b² প্লাস c², এখানে হলো এখান থেকে 2 কমন নিলা 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। তো আমাদেরকে এখন দেখো আমাদের কী কী মান দেওয়া আছে। তো আমাদের a² প্লাস b² প্লাস c² মান অলরেডি দেওয়া আছে 14, আর আমাদের একটা মান অজানা, সেটা হচ্ছে ab প্লাস bc প্লাস c। তো এটা তো তোমরা 9 এবং 10 নম্বর ম্যাথে আমি তোমাদেরকে দেখাই দিছি। তোমরা কেমনে এই মানটা হচ্ছে তুই করো, আমি তোমাদের দেখাই দিইনি, তাহলে দেখাই দিছি। তো আমি জাস্ট তো তোমাদের বোঝার সুবিধার্থে এই অংশটুকু আগে করলাম। এই অংশটুকু আগে করে আমরা দেখতেছি আমাদের কী কী মান, মানে কোন মানটা আমাদের বের হচ্ছে এখান থেকে। তো আমি জানি তোমরা করতে অভ্যস্ত হয়ে যাবো, ম্যাথ দেখলে বুঝতে পারবো কোনটা মান দেওয়া আছে, কোন মানটা বের করতে হবে। তো এই অংশটুকু আসলে সবাই পরে করে, আমি তোমাদের জাস্ট বোঝার সুবিধাটা আগে করাই দিচ্ছি। তো চলো আমরা আমাদের যেহেতু ab প্লাস bc প্লাস c এর মান লাগতেছে, আমরা এই দুটো তথ্য থেকে এই মানটা বের করি। তাহলে আমি জাস্ট এই অংশটুকু পরে হবে, তোমাদের বোঝার সুবিধাটা আগে করাই দিলাম। আমাদের ম্যাথ এখান থেকে করা কেবল শুরু হলো। আমরা জানি হচ্ছে a প্লাস b প্লাস c এর উপর হোল স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, a² প্লাস b² প্লাস c² প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। তো এর মান তো যায় আছে আমাদের 6 এর উপর স্কয়ার দিলা, এর মান দেওয়া আছে 14 প্লাস 2, দেখি ab প্লাস bc প্লাস ca। তো এখানে কী হয় 36 হয়, এখানে কী হয় 16 ab প্লাস bc প্লাস ca। তো এই পর্যন্ত আসছি না। তো এখানে হচ্ছে 36 হচ্ছে, আর এখানে কী হচ্ছে, এটা আসলে এর সাথে গুণ আছে, এটা হচ্ছে যোগ করা হবে বোকামি, তোমরা এটা জাস্ট এটা 14 প্লাস 2 রাখলা। তো এবার যদি তোমরা এবার পার করো দেখো কী কেমন হবে। দেখো ধরো হচ্ছে এটা 14 প্লাস 2 একবারে আমি করে দিই তোমাদের, এরকম দেখো ab প্লাস bc প্লাস c এবার রাখলা, আর এবার কী হলো 36 মাইনাস, দেখা মনে হয়ে যাচ্ছে না, দেখা দিচ্ছে এই যে 36 মাইনাস 14। তাহলে এখানে কত আসতেছে, এখানে মনে হয় আসবে হচ্ছে 22 আসবে। তো একবার তোমরা যদি ভাগ করে দাও ab প্লাস bc প্লাস c সমান 2 ভাগ করে দিলে এরকম 22 আসবে, 22 ভাগ 2 সমান এটা এর মানটা তোমাদের আসবে হচ্ছে 11। এটা আমরা মানটা কেবল হচ্ছে পাইলাম, ab প্লাস bc প্লাস c এর মান আমরা পাইছি। তো আমাদের এখন কোন মানটা চাইছে, এখানে বলছে এর এত সমান কত। তো আমরা
এখন লিখতে পারি এখন তোমরা ওই আগের রাশিটাই লিখো a মাইনাস বির উপর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সির উপর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর উপর হোল স্কোয়ার। তো এটা কেমন করবো, এই সূত্র পড়ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার। তো ওই আগের মতনই আসবে 2 স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার। তো মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। তো এখান থেকে 2 যদি কমন নাও স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখান থেকে 2 কমন নিলে ab প্লাস বিসি প্লাস সিএ। তাহলে দেখো এর মানটা মনে হয় 2 গুণ, এর মান কত দেওয়া আছে, এর মান সম্ভবত আমরা হচ্ছে কত দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে না 14, 2 গুণ 14 মাইনাস 2 গুণ এর মানটা তো আমরা বের করলাম, কত বের করছি এখানে 11 বের করছি। দেখো দেখতে পাচ্ছ এই যে 11 তো বের করলাম। তো এখানে 2 গুণ 11 দিলাম, 14 গুণ 28 মাইনাস 11 গুণ 22, এর উত্তর হচ্ছে 6। এটা হচ্ছে আমাদের প্রাপ্ত রেজাল্ট। তো আমরা আসলে এখন হচ্ছে 12 নম্বর ম্যাথটা করার চেষ্টা করব। 12 নম্বর ম্যাথ পরে পেজে যাই, যেহেতু তোমাদের দেখার অসুবিধা হয়, পরের পেজে যাই যেহেতু সবাই যেন জিনিসটা দেখতে পারো প্লাস বুঝতে পারো। 12 নম্বর ম্যাথে তোমাদের বলছে x = 3, y = 4 আর হচ্ছে z = 5 হলে আমাদের একটা মান নির্ণয় করতে বলছে 9x স্কোয়ার প্লাস 16y² প্লাস 4z² মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx এর মান কত। তো এটা তোমরা আসলে কেমনে করবো, তো আমি যখন ছাত্র অবস্থায় থাকতাম আমি আমি মানে এমনি করতাম না, আমি জাস্ট মান বসাই দিয়ে একটা মান বের করতাম। তো এভাবে করা যায়, তোমরা করলে করতে পারো যে সূত্র প্রয়োগ করেও করা যায়। আমরা আসলে সূত্র প্রয়োগ করে এই ম্যাথটা আমরা কেমনে করতে পারি, আমরা সেই পদ্ধতিটাই হচ্ছে এখানে আসলে আমরা দেখার চেষ্টা করব। তো এই সূত্রতে যাওয়ার আগে আমি তোমাদের একটা সূত্র লিখে দিই। দেখো a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সির উপর হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এইটা তো ভাই মূল সূত্র না, এরকম 2 ইন্টু। তো এটা হচ্ছে জাস্ট সূত্র, এই সূত্রটা আমরা এভাবে লিখবো। দেখো a প্লাস বি প্লাস সির উপর হোল স্কোয়ার যদি দাও তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 2 দিয়ে তোমরা গুণ করে এভাবে লিখতে পারো 2ab প্লাস 2bc প্লাস 2c, জাস্ট 2 দ্বারা গুণ করে দিলা। এই আগের লাইন আর এই লাইন তো সেম, এটা হচ্ছে সূত্র না। তো এই সূত্রটাতে আমরা এই অংশটুকুকে এই সূত্রতে আমরা হচ্ছে কনভার্ট করার চেষ্টা করবো। তো চলো আমরা কেমনে কনভার্ট করতে পারি। তো প্রথমে তোমার লিখবা যেমন ম্যাথ যেমন করে দেওয়া আছে লিখে পুরো ম্যাথটা তুলবা 9x স্কোয়ার প্লাস 16y² প্লাস 4z² মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। তো আমরা 9 তে এইভাবে লিখতেই পারি ভাই, 3x এর উপর স্কোয়ার লিখে আমরা দিতে পারি না, বলো। তো আগের লাইনে গিয়ে আমরা তো যাচ্ছি 3 3 9 9x স্কোয়ার, আমরা 16 এইভাবে লিখতে পারি না, প্লাস মাইনাস 4y এর উপর স্কোয়ার এটা লিখতে পারি। তোমরা হয়তো বা বলতে পারো ভাই আপনি এখানে মাইনাসটা কেন লিখলেন, তো আমরা মাইনাসটা জাস্ট এখানে দিছি। দেখো আগে লাইনে যাচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস, তো এখন হচ্ছে না 4 4 16y², জাস্ট আমরা এখানে মাইনাসটা ইউজ করছি, আমরা সূত্র দেখালাম এই জায়গাগুলোতে দেখো মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, যোগ গুণ করলে জানো ওই আগে মাইনাসে যায়, এই জন্য আমরা জাস্ট এখানে মাইনাস ইউজ করছি। তো এখানে দেখো প্লাস 2 জেডের উপর স্কোয়ার দিলে এটা কি হচ্ছে স্কোয়ার ওই আগে সূত্রে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এখন আমরা কি লিখবো, যে আগের এই সূত্রটা 2ab এর মান কত দেখো 3x, 2a এবং b মান কত, এটা হচ্ছে b মান কত মাইনাস 4y, এরকম হয় না, এরকম তোমরা চাইলে এরকম গুণ করে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো। এটা যদি দেখো 3 4 12 12 2 24, এই যে দেখা না এই মাইনাসটা দেখো প্লাস মাইনাসে মাইনাস হয় মাইনাস 24xy, এখানে মিলে গেছে মাইনাস 24xy। এখানে ভাই জাস্ট মাইনাসটা ইউজ করছি এই মাইনাসটা মেলার জন্য, আর যদি প্লাস থাকতো তাহলে তোমার প্লাসই দিতে পারতো। তো 2ab হয়েছে, আবার প্লাস সেমভাবে প্লাস 2ab প্লাস 2 এটা বিসি হইতো রে আগে রে, আমি ভুল করছি তাও তোমরা রেসপন্স করতেছো না। 2bc, তো বির মান কত দেখো মাইনাস 4y 2b এবং হচ্ছে সির মান কত 2z, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো। তাহলে দেখো এটা কিন্তু 2 ভাই, কিন্তু 2 ওটা জেডের পেট কেটে দিচ্ছি দেখো, তো 4 2 8 8 2 16 যে মাইনাস 16 মিলে গেছে। 2ab 2bc প্লাস 2c, সির মান কত, সির মান হচ্ছে যে 2z এটা 2 2z 2ca আর হচ্ছে এর মান কত 3x, এখানে লিখে দিই 3x এটা গুণ। তো এরকম দেখো 3 দুগুণে কত হচ্ছে 6 আর 6 দুগুণে 12, এটা হচ্ছে মিলে গেছে। তাহলে এটা পুরাটাই আলটিমেটলি সূত্রতে পড়ছে a প্লাস বি প্লাস সি। তো তোমরা এখানে লিখতেই পারো যে এই লেখো 3x প্লাস বি মান কত 4y, a প্লাস বি প্লাস সি মান কত 2z, এখানে a প্লাস বি প্লাস সি স্কোয়ার। তাহলে এখানে লেখো 3x প্লাস মাইনাসে মাইনাস 4y দেখা যাচ্ছে প্লাস 2z, এর উপর স্কোয়ার থাকেই যাচ্ছে। এখন মানটা বসাই দাও, 3 গুণন x এর মান কত দেওয়া আছে, x এর মান দেওয়া আছে 3, মাইনাস 4 গুণন y এর মান কত দেওয়া আছে 4, প্লাস 2 গুণন z এর মান কত দেওয়া আছে 5, স্কোয়ারটা সমান 3 3 9 মাইনাস 4 4 16 প্লাস 5 দুগুণে 10, 10 এর উপর স্কোয়ার, 10 আর 9 কত, 10 আর 9 হচ্ছে 19, 19 হচ্ছে 19 মাইনাস 16 স্কোয়ার। তাহলে 16 17 18 19 3 4 3 9 3 এর উপর স্কোয়ার। তাহলে আলটিমেটলি উত্তর দাঁড়াচ্ছে 3 থেকে 9। এটা হচ্ছে আমাদের প্রাপ্ত রেজাল্ট। এটা হচ্ছে আমরা 12 নম্বর ম্যাথ করলাম। তোমাদের বইয়ে যে
13 এবং 14 নাম্বার যে ম্যাথটা আছে 13-14 নাম্বার এটা লেস ইম্পর্টেন্ট, এগুলো কোনো জায়গায় আসছে বলে আমার মনে হয় না। সো তোমরা এটা চাইলে করে নিতে পারো। আমি তোমাদের এই অধ্যায়ে আজকে একটা সৃজনশীল দেখাবো, ক্যামেরা সৃজনশীল আসে, এই জন্য আমি জাস্ট সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করতে চাচ্ছি, এই জন্য 13-14 আর দেখাতে চাচ্ছি না। 13-14 এটা আসে না, লেস ইম্পর্টেন্ট, তোমরা চাইলে করে নিতে পারো। আমি 15 নাম্বারটা তোমাদের দেখাই। 15 নাম্বার কী বলছে? 15 নাম্বার দেখো, এর উপর 4 প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বির উপর 4 সমান দেওয়া আছে 8, ও দেখো স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান দেওয়া আছে হচ্ছে 4 হলে এই নাম্বার একটা মান নির্ণয় করতে বলছে, এ স্কোয়ার বি স্কোয়ার, বি হচ্ছে এ বি সমান হট। তো আমরা কেমন করবো? আমরা প্রথমে লিখবো হচ্ছে দেওয়া আছে, কোন নাম্বার করার জন্য লেখো দেওয়া আছে, সৃজনশীল যে আমরা লিখে আমি লিখবো দেওয়া আছে এর উপর 4 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বির উপর 4 সমান 8, এটার সমীকরণ ধরো 1, আর এটা ধরো স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান এটা দেওয়া আছে হচ্ছে 4, এটা ধরলে সমীকরণ 2। 1 হতে 5 কী পাই দেখো, এর উপর 4 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেন, এ প্লাস চিহ্ন নাই, স্কোয়ার বি স্কোয়ার, এর উপর 4 প্লাস স্কোয়ার বি স্কোয়ার না, তাই তো স্কোয়ার বি স্কোয়ার প্লাস বির উপর 4 সমান 8। তো এটা কেমন করবা? ওই যেমন সূত্র ফেলার চেষ্টা করবো, এটা তো আগে লাইনে যাচ্ছে, দুটো স্কোয়ার যদি গুণ করো, এর উপর 4 হচ্ছে না, আমি জাস্ট সূত্র ফেলাবো। আর এটা ধরো এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, তো আগে লাইনে বির উপর 4 হয়েছে, এখানে দেখো একটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এখানে দুটো হয়েছে, একটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা মাইনাস করে দেবো সমান 8। তাহলে কী হচ্ছে, এটা আমাদের সূত্র করছে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এটা লেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে থাকছে স্কোয়ার বি স্কোয়ার সমান 8। তাহলে দেখো এটা আবার সূত্র করছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা এ বি যদি লিখো সমান 8। তাহলে তোমরা তো সবাই জানো এ বি সূত্র কি, এ বি সমান কি, এফ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, তোমরা তো সবাই জানো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লিখতে হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সূত্র করছে, এটা লেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা এ, এটা ধরো হচ্ছে বি, এটা ধরলা এ, এটা ধরলা বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি মান কি এ বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান 8। এখন দেখো স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এর মান দেওয়া আছে হচ্ছে 4, দেখো এই যে 2 নম্বর সমীকরণের মান দেওয়া আছে, এর মান তো দেওয়া আছে দেখা যাচ্ছে এটুকুর মান দেওয়া আছে হচ্ছে 4, এটুকুর মান লিখলা 4, এবং লিখলা স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর মাইনাস এ বি সমান 8। তাহলে আমরা কী পাচ্ছি, অতএব স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 2, এটার সমীকরণ তোমরা দিলা 3, বুঝতে পারছো? এটার সমীকরণ দিলা 3। এখন 2 আর 3 যদি একবার যোগ করো তাহলে তোমরা মান পাবা কর, আর যদি একবার বিয়োগ করো তাহলে মান পাবা তোমরা খর। তাহলে আমরা কী করি, এইবারে কি আর খাতা না, চলো আমরা কী করি, সমীকরণ এই যে 2 যোগ 3 করে পাই। 2 নম্বর সমীকরণ আমাদের কী ছিল, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4, আর 3 নম্বর সমীকরণ আমরা কী বের করলাম, 3 নম্বর বের করলাম স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই যে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 2। আমরা যেহেতু যোগ করবো দেখো এটা আলটিমেটলি কাটা, এটা হচ্ছে 2 স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার সমান 6, এটা যদি তোমরা 2 কমন নাও স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর মধ্যে 6 হচ্ছে, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত 3, এটা আমরা হচ্ছে অ্যান্সার, কয়ের অ্যান্সার। আমরা খতে কেমনে যাবো, তাহলে এখন তোমরা করো এ লিখবা 2 বিয়োগ 3 করে পাই। 2 নম্বর সমীকরণ কি, স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4, আর হচ্ছে স্কোয়ার, এটা আগে তো প্লাস ছিল, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 2। যেহেতু আমরা বিয়োগ করছি তাহলে অবশ্যই চিহ্ন পরিবর্তন হবে, এর সামনে প্লাস আছে দেখো মাইনাস দিলে, এর সামনে মাইনাস আছে দিলা প্লাস, এর সামনে প্লাস আছে মাইনাস দিলে, এর সামনে প্লাস আছে দিলা মাইনাস। তো চিহ্ন পরিবর্তন করলে কি হচ্ছে দেখো, আলটিমেটলি এটা কাটে যাচ্ছে, আর কি আছে 2 এ বি থাকতেছে, 2 এ বি সমান দেখো 4 তে 2 বার দিলে কি হবে 2 হবে, এবং বড়টার সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দিতে হবে, যেমন দেখো 4 সামনে প্লাস চিহ্ন আছে এই জন্য প্লাস শুধু 2, আর এ বির মান বাড়াইলে হচ্ছে 1, এটা হচ্ছে অ্যান্সার। তো তোমাদের এখানে আমি বাংলা একটা জিনিস লিখে দিই, তাতে তোমরা সব ক্ষেত্রে লাগে। এটা আমার একটা স্যার ছিল, নাম সাদিকুল স্যার, আমি যখন হচ্ছে 9-10 পড়তাম উনি আমার এইভাবে হচ্ছে শিখাই দিয়েছিলেন। তো দেখো এবার লিখবা, চিহ্ন যদি একই থাকে তাহলে যোগ হবে, চিহ্ন বিপরীত ধর্মী হলে বিয়োগ হবে, বড়টির সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন হবে। তোমরা হয়তো ভাই বাংলা লেখার মানে কিছু বুঝতে পারো না, বাংলার মানেটা আমি তোমাদের এখানে বোঝাই দিচ্ছি। দাঁড়াও, আমি কি লিখছি, চিহ্ন যদি একই থাকে তাহলে যোগ হবে, চিহ্ন বিপরীত ধর্মী হলে বিয়োগ হবে, বড়টির সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন এখন হবে, বড়টির সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন হবে। প্রথম কথায় কি লিখছিস, এই যে লাল কালিতে তোমাদের দেখা দিচ্ছে, চিহ্ন একই থাকলে যোগ হবে। যেমন ধরো চিহ্ন একই, +5
না এরকম ধরো 5 প্লাস 5, এই সামনে 5 আছে, তার মানে এটা কি যোগ হলো না? চিহ্ন যদি একই থাকে সামনে মানে কিছু নেই, মানে কি প্লাস আছে, সামনে প্লাস থাকে সবসময়, চিহ্ন একই থাকলে যোগ হবে। এখন চিহ্ন যদি বিপরীত ধর্মী হয়, যেমন ধরো এটা 10 লিখলা -5 লিখলা, তাহলে এটা কি চিহ্ন বিপরীত ধর্মী আছে না? এই সামনে মনে ধরো প্লাস আছে, তাহলে চিহ্ন বিপরীত ধর্মী থাকলে কি হবে? বিয়োগ হবে না? 5 থেকে 5 বিয়োগ দিলে কি হয়? 5 থেকে 10 বিয়োগ দিলে কি হয়? 5 হয়। তাহলে চিহ্ন আমি লিখেছি চিহ্ন বিপরীত থাকলে ধর্মী থাকলে বিয়োগ হবে, আমরা আলটিমেটলি বিয়োগ করে ফেলছি। এখন এর সামনে প্লাস হবে না মাইনাস হবে সেটা তো আমাদের দেখতে হবে। আমি কি লিখছি? বড়টির সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন হবে। বড়টির সামনে কি আছে? প্লাস আছে, তার মানে এখানে প্লাস, মানে প্লাস সামনে দেওয়া লাগে না। তো তোমরা এইভাবে কল্পনা করতে পারো, যেমন ধরো -20 লিখলা +10, এইটা তোমরা কেমনে লিখবা ভাই? এটা দেখো আমি তোমাদের কি লিখছি, চিহ্ন একই থাকলে যোগ হবে, আর চিহ্ন বিপরীত ধর্মী থাকলে কি হবে? বিয়োগ হবে। যেমন এর সামনে মাইনাস, এর সামনে প্লাস, তো কি চিহ্ন বিপরীত ধর্মী হচ্ছে না? চিহ্ন বিপরীত ধর্মী থাকলে কি হবে? বিয়োগ হবে। তাহলে তোমরা কি করো? 10 হতে যদি 20 বাদ দাও তাহলে কি হবে? 10 হতে যদি 20 হতে 10 বাদ দিলে কি হবে? আলটিমেটলি 10 হবে। আমরা কেবল বিয়োগ করছি, এই চিহ্ন বিপরীত ধর্মী থাকলে বিয়োগ হবে, বিয়োগ পর্যন্ত আসি। তারপর আমি কি লিখছি? বড়টির সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন হবে। আমাদের বড়টির সামনে কি আছে ভাই? মাইনাস আছে, তার মানে এটা -10। তোমরা হয়তো বা আমার কথাটা বুঝতে পারছো। সেমভাবে এরকম সেমভাবে এখানে করছি। দেখো এই দেখো এখানে চিহ্ন বিপরীত ধর্মী হচ্ছে না? এর সামনে মনে প্লাস আছে, তাহলে চিহ্ন বিপরীত ধর্মী হলে কি হবে? বিয়োগ হবে। তার তো 2 বাদ দিয়েছি, 2 লিখছি, এবং কিছু বড়টির সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসাতে হবে। তো বড়টির সামনে প্লাস আছে, এটা প্লাস দিছি, সামনে প্লাস দিই না, এ ভাগ করে কি হচ্ছে? 1 হচ্ছে। আশা করি তোমরা আমার এই ট্রিক্সটা বুঝতে পারছো। এই ট্রিক্সটা তোমাদের অনেক কাজে দেবে ইনশাল্লাহ। যারা 6-7 পড়ো বা যারা বিয়োগ করতে পারো না, বুঝো না কখন প্লাস হবে কখন মাইনাস হবে, ইনশাল্লাহ এই ট্রিক্সটা মনে রাখবা, মনে রাখবা। চিহ্ন একই থাকলে যোগ হবে, যদি প্লাস প্লাস থাকে তাহলে যোগ হবে, চিহ্ন বিপরীত ধর্মী যদি হয় তাহলে কি হবে? বিয়োগ হবে, এবং বড়টির সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন হবে। আর জিনিস দেখো, এই যে প্লাস আর প্লাস, প্লাস প্লাসে কি হয়? প্লাস হয়। একটা পজিটিভ ভ্যালু এম লিখতে পারো, প্লাস ভি প্লাস ভি, মানে এরকম প্লাসে প্লাস প্লাস থাকলে প্লাস ভি, মানে পজিটিভ ভ্যালু, প্লাসে প্লাস প্লাস হয়, যেমন প্লাস পজিটিভ ভ্যালু, আর এটা যদি মাইনাস ভ্যালু রাখো মাইনাস ভি, তাহলে কি হয়? প্লাসে প্লাস প্লাস পজিটিভ আর মাইনাসে কি হয়? পজিটিভ আর মাইনাসে প্লাস মাইনাস অবশ্যই কি হয়? মাইনাস মাইনাস ভি হয়। এরকম মনে রাখতে পারো, প্লাসে প্লাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস। এমন হচ্ছে দেখো এটা মাইনাস লিখলাম মাইনাস ভি, তারপরে কি লিখলাম? প্লাস ভি, তাহলে প্লাস মাইনাসও কি হয়? মাইনাস হয়, মাইনাস ভি লিখতে পারো। ভি ভি যেমন ওইভাবে লিখতে পারো, যেমন ধরো প্লাসে প্লাস একটা প্লাস, দুইটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস, যেমন প্লাস আর মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তারপর ধরো মাইনাস আর দিলা মাইনাস প্লাস, ওই একই ব্যাপার, প্লাস মাইনাস ওই মাইনাস হয়। তো এইটা হচ্ছে সাধারণ নিয়ম। আশা করি তোমরা এখানে সবাই জানো, কংগ্রেস যুগের ছেলে মেয়ে সবাই জানো। তো এই যে আমরা 15 পর্যন্ত ম্যাথ অলরেডি করে ফেলেছি। তো এই অধ্যায়ে আসলে 3.1 এখানে সমাপ্ত করে দিলেও পারি। তোমরা আমি যতটুকু বোঝাতে পারছি কিনা আমি জানি না, তোমরা বুঝছো কিনা। তো আমি যতটুকু পারি ততটুকু তোমাদের চেষ্টা করছি। তোমরা বাসায় বেশি বেশি করে ম্যাথ করে দাও, এগুলো সূত্রগুলো ভালো করে বোঝার চেষ্টা করো, প্লাস ম্যাথগুলো করে দাও। যেখানে পাবা না সেখানে তোমাদের বাসায় যারা বড় ভাই বোন আছে তাদের থেকে শিখে নিবা। আর না পারলে ভাই আমার এখানে মেসেজ করবে, আমি তোমাদের মানে আমাদের ছবি তুলে এখানে তোমরা ইনবক্স করবে, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর আমি ধরো এই হচ্ছে তোমাদের 3.1 যতটুকু করাইছি ততটুকুর মধ্যে একটা সৃজনশীল কেমনে আসে, এর ভিতর কি কোনো সৃজনশীল হয় কিনা, বা হলো কোন টাইপের সৃজনশীল হয় সেটা তোমাদের করে দেওয়ার চেষ্টা করবো। একটা সৃজনশীল করে দিব, এটা বোর্ড কোয়েশ্চেন। তো আর এই 15 নম্বর ম্যাথটা তোমাদের করে দিলাম, এই 15 নম্বর ম্যাথটা একটু ভালো করে দেখো, এভাবে অনেক সময় সৃজনশীল প্রশ্ন দেয়। আর গত ক্লাসে তো বলে দিছি 3, 4, 5, 6, 7 এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো এই যে দেখো না এক্সের উপর 4 + 1 এক্সের উপর 4 অনেক ক্ষেত্রে মাইনাস দিয়ে এগুলো মান গ হতে খ আর হচ্ছে গতে নির্ণয় করতে দেয়। তো এরকম একটা সৃজনশীল আজকে আমরা দেখে ক্লাস শেষ করে দেবো। তো সৃজনশীল একটা দেখি, আমি একটা গাইড বের করি, সৃজনশীল দেখি সৃজনশীল আছে কিনা। একটা সৃজনশীল, হ্যাঁ সৃজনশীল একটা পাইছি। এটা হচ্ছে তোমাদের সিলেট বোর্ডে আসছিল 15 সালে। হ্যাঁ সিলেট বোর্ড, সিলেট বোর্ডে 15 সালে তোমাদের প্রশ্নটা করছিল। প্রশ্নটা আমি তুলে দিই যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। তো প্রথমে দেওয়া ছিল এরকম p² - 1 সমান দেওয়া আছে 4p, আর হচ্ছে ক নাম্বার বলছিল হচ্ছে এরকম p + 1/p এর মান, আর ক নাম্বার বলছিল হচ্ছে p + 3 + 5p, আর এরকম বলছিল p + 4 + 4p² - 5 গুণ 3 / 64। এইটা দেখে তো অনেক ভয় পাবো। এটা সমান কি 3 / 64 সমান, এটা সমান 4 হয়। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তোমাদের বোঝাই দেবো। আর হচ্ছে বলছেন দেখাও যে p + 4 = 322 - 1/p। এবারটা তো ভাই বইয়ের হুবহু ম্যাথ দিছে, 322 আমি একটা তোমাদের ম্যাথ করাই দিছি। দেখো এই যে কত নম্বর ম্যাথ, 5 নম্বর ম্যাথ বলছিলাম না, এগুলো ম্যাথ ইম্পর্টেন্ট। আর এটা তো ভাই করাই দিছি, আমি বলছিলাম 3, 4 করবো মান দিবি অনেক ক্ষেত্রে, কত দেখো মান দিছে। আর এটা দেখো এই যে গ নম্বর এই 5 নম্বর ম্যাথ, এটা হচ্ছে তোমাদের বইয়ের 3, আর এটা ধরো তোমাদের বইয়ের 5 অনুরূপ ম্যাথ। তাহলে আমার এই 3টা ক্লাস যে করলা বা করবা, এখান থেকে দেখো তোমরা আলটিমেটলি কত মার্ক সৃজনশীল কেমন মার্ক করে 4 করে দেয়, আর 2। তাহলে এটা তোমরা 2 মার্ক অলরেডি ইনশোর করতে পারতেছো, আর এটাতে তোমরা পাচ্ছ 4 মার্ক। তার মানে এই 3টা ক্লাস করে তোমরা 6 মার্ক পাচ্ছ ভাই। এটা আমার সার্থকতা। তোমরা যদি বোঝো তাহলে ইনশাল্লাহ 6 মার্ক পাবা। তো চলো এই ম্যাথটা আমরা করার চেষ্টা করি। আজকে আমার মনও তেমন ভালো নাই, জানি না কতটুকু বোঝাতে পারতেছি। চলো এই ম্যাথটা আমরা শুরু করি। ক নাম্বার তোমার প্রথমে এভাবে লিখবা, দেওয়া আছে একটু ভালো করে লিখবা, আমার লেখাটা আমার সুন্দর না। দেওয়া আছে p² - 1 = 4p। আমাদের দেখো আমি তোমাদের ভালোভাবে বোঝার চেষ্টা করছি, p + 1/p এর যেহেতু
কী বলছে স্কোয়ার দিছে না, হ্যাঁ স্কোয়ার এর মান বলছে। তো ভাই এটা তো একটা অনুসিদ্ধান্ত একটা সূত্র আছে a প্লাস বি হোল স্কোয়ার। যেমন ধরো এই সূত্রটা জায়গায় তোমরা কী লিখতে পারো p মাইনাস 1/p হোল স্কোয়ার প্লাস 4p ইন্টু 1/p। তাহলে এখান থেকে আমাদের দেখতে পাচ্ছ কিনা, এই যে দেখা যাচ্ছে, এখান থেকে আমাদের এই যে রাশিটা আছে বা এই রাশিটা থেকে আমাদের কোনো মতে p মাইনাস 1/p এর মান নির্ণয় করতে আমরা পারি কিনা। পারলে তো আমরা জাস্ট সূত্রতে বসাই দিব, তাহলে ম্যাথ হবে। তো দেখো আমরা যদি এটা এমনি করি p মাইনাস 1 লিখলা আর এটা দেওয়া আছে 4p। তো আমরা এর মনে মনে দিলাম, এর ভাগ দিলাম পিতে, এর ভাগ দিলাম পিতে, উভয় পক্ষে এবার লিখবা উভয় পক্ষে p দ্বারা ভাগ করি। তো ভাই আমরা উভয় পাশে তো অনেক ক্ষেত্রে আগের ম্যাথগুলো যখনই চার পাশে দুই পাশে আমরা স্কোয়ার দিতে পারি, উভয় পক্ষে দুই পাশে আমরা যে কোনো ইয়ারে ভাগ দিতে পারি। তো আমরা ভাগটা কেন দিলাম এটা দেখবো। তো ভাগটা দিলাম, দেখো এখানে একটা পি স্কোয়ার আছে, এখানে নিচে একটা পি স্কোয়ার আছে, এটা দিয়ে কাটলে আলটিমেটলি একটা পি থাকতেছে, আর উপরে একটা পি আর নিচে পি, এই এটা দিয়ে পি কাটে দিলে কি থাকতেছে 4 থাকতেছে। তাহলে পি মাইনাস 1/p এর মান আমরা আলটিমেটলি এখান থেকে পাইছি। তো এখন যদি আমরা যাই, এখন আমাদের যেটা মান নির্ণয় করতে বলছে, কি বলছে পি প্লাস 1/p আমরা কি জানি পি মাইনাস 1/a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। এটা কোন সূত্র? এটার মনোমানতুল লাগে, এটার মনোমানতুল লাগবে, এটাই সূত্র করছে, তারা সূত্রটাও লিখে দেয় a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। আর সূত্র কি a প্লাস b হোল স্কোয়ার, এটা ওই সিদ্ধান্ত a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। এটা তো সূত্র তোমাদের আগে আমি বুঝাইছি। তো এটা আর এটা কাটা গেল, তো এর মধ্যে আমরা পাইছি 4, 4-এর উপর স্কোয়ার দিলা, এটা প্লাস থাকতেছে 4, 4 4 16 প্লাস 4, তার মানে এটার উত্তর হচ্ছে 20। তাহলে পি প্লাস 1/p স্কোয়ার সমান 20, এটা হচ্ছে অ্যান্সার। তো চলো আমরা খ নম্বরে যাই। খ নম্বরে যাওয়ার আগে আমরা খ নম্বরে যাওয়ার আগে আমরা লিখবো আমাদের এখানে কী কী দেওয়া আছে, কী কী তথ্য আমাদের এখানে দেওয়া আছে আমরা সেটা লিখবো। আমরা এখানে লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের পি স্কোয়ার মাইনাস পি সমান আমাদের হচ্ছে 4p দেওয়া আছে। দেখুন প্রশ্ন আমাদের কী বলছে পি কিউব প্লাস 5p, পি কিউব প্লাস 5p, আর আমাদের নিচে বলা আছে পির উপর 4 প্লাস 5p স্কোয়ার মাইনাস 5 গুণন 3/64। তো এটা আমরা কেমন একটা আমরা হচ্ছে করবো, আমরা হচ্ছে সেটা এখানে দেখব। তো দেখো এটা আমরা করার জন্য আমরা এভাবে প্রথমে করবো। তো প্রথমে যদি আমরা একটা এখান থেকে একটা পি কমন নেই, ধর একটা পি কমন নিলাম, পি কমন নিয়ে আমরা কী লিখতে পারি পি স্কোয়ার প্লাস 5, আর নিচে পির উপর 4 থাকে গেল, দেখা যাচ্ছে হ্যাঁ থেকে গেল, পির উপর 4 নিচে থাকে গেল। তো দেখো এটা আমরা এইভাবে লিখতে পারি না 5p স্কোয়ার মাইনাস 5p স্কোয়ার মাইনাস একটা পি বাদ দিলাম মাইনাস 5, আর এটা সমান তো আমরা কি এটা সমান আমরা হচ্ছে এখানে এটা লিখে দিলাম 64। তো এখানে পি স্কোয়ার প্লাস 5, আর নিচে দেখো নিচে এই দুটার থেকে একটা কমন নেওয়া যায় না, নিচে দুটার থেকে যদি আমরা একটা পি স্কোয়ার কমন নেই, ধরো এখানে 4টা পি আছে, এখান থেকে 2টা পি কমন দিই, তাহলে আমাদের কী থাকতেছে পি স্কোয়ার প্লাস এই যে পি স্কোয়ার চলে গেছে, এখানে কী থাকছে শুধু 5 করে থাকতেছে। আর এখানে যদি আমরা -1 কমন নিই, কি -1 কমন দিলে কী থাকতেছে পি স্কোয়ার প্লাস 5 থাকতেছে না। আর এটা নিচে মনে 1 আছে, তাহলে 1 নিচে গুণ করলে, আর এই অংশ সমান কত 364 সমান 4, এটা তো সবাই জানো। তো এখানে উপরে 4 গুণ করলাম, এটা সমান 4 ভাই, এটা সমান এই অংশটা সমান 4, এটা সমান 4 লিখলাম। দেখো কোনো কিছু কাটাকাটি যাচ্ছে না, এই দেখো পি স্কোয়ার প্লাস 5p, এখানে একটা থাকতেছে না, এই যে পি স্কোয়ার প্লাস 5, আর এই পি স্কোয়ার প্লাস 5 আমরা কী করলাম কাটা দিলাম, কাটা দিয়ে উপরে কী থাকতেছে, দেখো উপরে থাকতেছে হচ্ছে 4p, নিচে কী থাকতেছে নিচে থাকতেছে হচ্ছে ওহো এখানে একটা জিনিস হয়েছে রে, এখানে আমি কাটবো না আমি আগে কাটাচ্ছি, এখানে তোমরা আগেটা লিখো পি স্কোয়ার প্লাস 5, এখানে গুণন 4, এখানে দেখো এখানে দেখো পি স্কোয়ার প্লাস 5, এখানে প্লাস পি স্কোয়ার প্লাস 5, তো একটা পি স্কোয়ার প্লাস 5 এই দুটোর ভিতরে আবার কমন নাও, আবার যদি তোমরা কমন নাও এই যে পি স্কোয়ার প্লাস 5, আর এখানে কী থাকতেছে পি স্কোয়ার মাইনাস 1। তো এখন যদি তোমরা দেখো এখানে দেখো পি স্কোয়ার প্লাস 5 একটা আছে, উপরে নিচে একটা আছে পি স্কোয়ার প্লাস 5, এটা যদি তোমরা কাটা দাও, উপরে কী থাকতেছে উপরে থাকতেছে হচ্ছে 4p, আর নিচে কী থাকতেছে পি স্কোয়ার মাইনাস 1। তো এখন দেখো 4p সমান আমরা কী লিখতে পারি 4p সমান আমরা কী লিখতে পারি পি স্কোয়ার মাইনাস পি, 4p সমান আমরা কী লিখতে পারি পি স্কোয়ার মাইনাস পি। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি একটু ওয়াশরুম নিয়েছিলাম, এই জন্য ভিডিও আটকে রেখে দিয়েছিলাম। তো এই যে পি স্কোয়ার মাইনাস এই যে উপর কী থাকছে 4p, আর নিচে থাকছে পি স্কোয়ার মাইনাস হচ্ছে 1, পি স্কোয়ার মাইনাস 1 ছিল প্রশ্নে, পি স্কোয়ার মাইনাস 1 নয় পি স্কোয়ার মাইনাস 1 হবে, হ্যাঁ 1, এখানে পি লিখছিলাম পি স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে কি দেখো এই যে পি স্কোয়ার মাইনাস 1, আর এই দেখো এটা হচ্ছে 4p, আর পি স্কোয়ার মাইনাস 1 সমান আমরা আগে লিখছি 4p, এই দেখো এটা হচ্ছে 4p, এই 4p আর এই 4p কাটা উত্তর হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের প্রাপ্ত রেজাল্ট, আশা করি তোমরা বুঝতে পারছো। তো গ নাম্বারে যদি আমরা যাই, গ নাম্বার ম্যাথ করে আসতে তোমাদের চুরি
গ নাম্বারে কি বলছে আমাদের? গ নাম্বারে বলছে এরকম p/4 সমান সমান 322 মাইনাস 1/p/4 সমান সমান কত? আমাদের এটা প্রমাণ করতে বলছে। তো আমরা এটা কেন প্রমাণ করবো? আমরা হচ্ছে এভাবে লিখতে পারি। আমরা এখান থেকে লিখবো হচ্ছে ক হতে পাই। আমরা লিখতে পারি ক হতে পাই। আমরা ক হতে কি পাই? চলো তোমাকে দেখাই, বুঝতে পারবো না। এই যে ক হতে পাই p-1/p, এই যে p-1/p, এই যে p-1/p সমান সমান 4। এই যে ক হতে পাই, ক হতে পাই আমরা হচ্ছে p-1/p সমান সমান 4। তো এটি আমরা হচ্ছে ক হতে পাই। তো আমরা যদি এখন দেখতে পাচ্ছ, আমরা যদি এখন বর্গ করি, যেমন p-1/p উপর স্কোয়ার দিলাম, এবার হচ্ছে তোমাদের 4 উপর স্কোয়ার দিলাম, তখন হচ্ছে উভয় পাশে বর্গ করে। তো উভয় পাশে যদি বর্গ করি, যেমন ধরো এটা এ, ধরো এটা বি, ধরো a - b হোল স্কোয়ার সূত্র পড়ছে, স্কোয়ার মাইনাস 2ab প্লাস 1/p উপর স্কোয়ার, এটা হচ্ছে 4 × 16। তাহলে এখানে যদি দেখো p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, এর উপর আবার বর্গ করলাম, আর এটা দুইটা জায়গায় পর কী হয়ে গেল? প্লাস হয়ে গেল। এই যে হচ্ছে 16 প্লাস 2 এর উপর আবার বর্গ করে উভয় পাশে বর্গ করে। তো যদি এই উভয় পাশে বর্গ করলাম, এটা আবার সূত্র পড়ছে স্কোয়ার, এটা মনে মনে ধরো a, এটা মনে মনে ধরো b, স্কোয়ার প্লাস 2ab প্লাস 1/p উপর স্কোয়ার, এটা হচ্ছে আজ সম্ভবত 324। তো এই যে দেখলাম না, p উপর 4 প্লাস 1/p উপর 4, এটা কাটা দুইটা মাইনাস হয়ে যাবে, 324 মাইনাস 2, অর্থাৎ p উপর 4 প্লাস 1/p উপর 4 সমান সমান 322। সুতরাং আমরা এটা লিখতে পারি। আমাদের কি প্রমাণ করতে বলছে না? সুতরাং p উপর 4 মাইনাস 322 না, p উপর 4 করছে না, দেখাতে বলছে p উপর 4 সমান সমান 322 মাইনাস 1/p উপর 4, এত সমান সমান এটা হচ্ছে দেখানো হলো। এই যে ম্যাথ, এটা হচ্ছে পদ্ধতি 1। আমি যেটা করেছিলাম এটা হচ্ছে পদ্ধতি 1, পদ্ধতি 1, আর হচ্ছে পদ্ধতি 2 আছে। পদ্ধতি 2 তোমরা হচ্ছে বাসায় প্র্যাকটিস করবা। তো ভাই আজকে আমার শরীর প্লাস মন মানসিকতা তেমন ভালো নয়, হয়তো বা পরের অধ্যায় পার হইতাম, আজকে পার হইতে মত আছে না, তোমাদের উপর অনেক চাপ পড়বে। আমি তোমাদের যতটুকু শেখাইছি বা পড়াইছি তোমরা একদম বারবার করে দেখো, পড়ার চেষ্টা করো, বোঝো। MCQ সলভ করো, আমি MCQ করে তোমাদের একদিন একটা ক্লাস নিব। তো দেখো, আর যেখানে আটকে যাবা আমাদেরকে জানাও, আমরা তোমার সার্বক্ষণিক পাশে আছি। তো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর নেক্সট ক্লাসে যারা আমার ক্লাস করো, তোমার 5টা বন্ধুরে মেনশন করো। এতে হয় কি, আমি নতুন তোমাদের পড়াচ্ছি, আর তোমার আরও কিছু বন্ধু আমার ক্লাস করলো, এতে আমরা উৎসাহিত হবো, বিশেষ করে আমি উৎসাহিত হবো, তোমরা উপকৃত হচ্ছ, জানতে পারলাম, খুব ভালো লাগবে। আমার ক্লাস তোমাদের নিতে মনোযোগটা আরও বেশি হবে। তো তোমরা একে অপরকে মেনশন করো, এটা বলতে পারো তোমাদের আমি বলতেছি আর কি। তো তোমরা করো, সবাই একে অপরকে মেনশন করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।